আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রামিসার জন্য সারা দেশে বিক্ষোভ, মানববন্ধন, ধর্ষণ হত্যার কঠোর বিচারের দাবি। এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলা, অভিযোগ ছাত্রদল যুবদলের বিরুদ্ধে, অস্বীকার সংগঠনের নেতাদের। মামলা নেয়ার দাবিতে থানার সামনে সড়কে অবস্থান। হাম উপসর্গে আরও 11 জনের প্রাণহানি, মোট মৃত্যু প্রায় 500। জটিলতা বাড়াচ্ছে নিউমোনিয়া, দেরিতে চিকিৎসা নিতে আসায় মৃত্যু হার বেশি। সিলেটে পুলিশের ধাওয়ায় পালানো ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল র্যাব সদস্যের। অভিযুক্ত বাপ্পিকে আটক করেছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শিশু রামিসার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। সারা দেশের মতো বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে রাজধানী জুড়ে। রাজধানীর কালশিতে দিনভর আন্দোলনের পর রাতেও উত্তেজনা বিরাজ করছে। দিনভর প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছেন সন্তানের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠে থাকা অভিভাবকরা, তেমনি সাধারণ মানুষ ও শিক্ষক শিক্ষার্থীরা। সবার দাবি একটাই, রামিসার হত্যাকারীর দ্রুত শাস্তি। দিনভর আন্দোলনের পর রাতেও রাজধানীর কালশি সড়কে বিক্ষুব্ধ জনতারা মূল সড়ক বন্ধ করে শিশু রামিসা হত্যাকারীদের বিচারের দাবিতে জানাচ্ছেন ক্ষোভ। বিচার কার্যক্রম শেষ করতে দিয়েছেন আরো 48 ঘন্টার আলটিমেটাম। এমন একটা আইন করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে কোনো দর্শনকারী আর দর্শন করতে না পারে। তা না হলে যদি আইন করতে না পারে, তাহলে আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এটি দাবি চাই। তাহলে আমাদেরকে এমন একটা মেডিসিন দেওয়া হোক যে আমাদের গর্ভে কন্যা সন্তান জন্ম নিবে, কন্যা সন্তান যখন জন্ম হবে তখন আমরা মেডিসিন খামরা মেরে ফেলাবো। আসামি তো সাক্ষী দিয়ে ফেলছে যে আমি খুন করছি এবং হত্যা করছি, সে স্বীকার করছে। তাহলে তার আর কোনো ভাই আমাদের যে 7 দিনের যে তদন্ত আদালত গঠন করছেন ওটা দরকার নেই। এর আগে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার চতুর্থ দিনেও মূল অভিযুক্তের বিচারের দাবিতে উত্তাল সারা দেশ। সকাল থেকে বিক্ষোভ হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। এসব বিক্ষোভে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, সাধারণ মানুষ ও অভিভাবকরা। বিকেলে রাজধানীর মিরপুরের গোলচত্বরে ব্লকেট কর্মসূচি পালন করেন ছাত্র জনতা। এই সময় স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো মিরপুর। বন্ধ হয়ে যায় যান চলাচল। চোখে পড়ার মতো ছিল নারী অভিভাবকদের উপস্থিতি। প্রায় সবার চোখে মুখে ছিল ক্ষোভ আর চাপা আতঙ্ক। আজকে আমার সন্তানদের নিয়ে আমার ভয়, রাস্তায় বেরোতে ভয় লাগে। আমাদের মতো হইলে আমরা মানতাম যে আমাদের মতো মেয়ে ছিল, রং ঢং করতো, জামা কাপড় ঠিক ছিল না, কিন্তু এতটুকু বাচ্চার কি দোষ? মিরপুরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড ঝিনাইদহে মারধরের শিকার হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে জুমার নামাজ শেষে বের হলে তাদের উপর চড়া হয় কিছু যুবক, ছুড়ে মারা হয় ডিম। পাটোয়ারির অভিযোগ, ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে। তবে এই ঘটনায় সংগঠনের কেউ সম্পৃক্ত নয় দাবি করেছে জেলা ছাত্রদল। নামাজ শেষে নেতাকর্মীদের নিয়ে মসজিদ থেকে বের হন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। কয়েক কদম যেতেই তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। মুহূর্তেই মানবঢাল হয়ে নাসির উদ্দিন পাটোয়ারিকে ঘিরে ধরে নিরাপত্তা দেয় স্থানীয় এনসিপি নেতাকর্মীরা। এ সময় এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মীকে মারধর করা হয়। আহত হন অন্তত 4 জন। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। নাসির উদ্দিন পাটোয়ারির দাবি, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। আমাদের আইনমন্ত্রী আসাদুজ্জামানের নেতৃত্বে আমরা মসজিদ থেকে বের হওয়ার পরে ছাত্রদলের হকি স্টিক দিয়ে আমাদের উপরে সশস্ত্র হামলা তারা করেছে এবং এটা নেতৃত্ব দিয়েছে এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক। এবং আমরা মনে করি যে ডিরেক্টলি আইনমন্ত্রীর তত্ত্বাবধানে হয়েছে। তারা নিয়ে এসেছে আমাদেরকে মারার জন্য। আমাদের একজন হলো তাদের থেকে এটা উদ্ধার করেছে এবং এটা উদ্ধার করে এটা বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, তিনি সেখানে নামাজ পড়তে গিয়েছিলেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকও হামলার বিষয়টি অস্বীকার করেছেন। এটা সম্পূর্ণ অসত্য। আমার নেতৃত্বে এখানে হামলা হয়নি। আমি এই মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলাম। আমি শুধু শুনেছি মিডিয়ার মাধ্যমে যে ওখানে নাসির উদ্দিন পাটোয়ারি নামাজ পড়বে বা একটা প্রোগ্রাম আছে ওদের, ছাত্রদলের সাথে জড়িত না ভাই। এই ঘটনায় এখনো গণমাধ্যমকে কোনো বক্তব্য দেয়নি পুলিশ। এদিকে থানায় মামলা না নেয়ার অভিযোগ তুলে থানার সামনে অবস্থান নেয় নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপি নেতাকর্মীরা। হামু উপসর্গ নিয়ে মৃত্যু বাড়ছেই। 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 11 জনের। এই অবস্থায় আতঙ্কিত না হয়ে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে দেখা যায় সকাল থেকেই রোগী ভর্তি চলছে।
বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছে 450-র বেশি রোগী। চিকিৎসকরা জানান হামের প্রকোপ বাড়ছে। আক্রান্তদের বেশিরভাগ রোগী মারা যাচ্ছে নিউমোনিয়ায়। তাই ঈদের সবাইকে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। মুক্ত আকাশের নিচে বুক ভরা শ্বাস নেয়ার বয়স, অথচ জীবন আটকে আছে কৃত্রিম অক্সিজেনে। হাসপাতালের 4 দেয়ালে বন্দি শৈশব, তবু নিষ্পাপ চোখে বেঁচে থাকার লড়াইটা স্পষ্ট। যে হাত খেলনায় ভরে থাকার কথা ছিল, সেখানে ভিড় জমিয়েছে ক্ষত বিক্ষত সাহস। রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে এখনো রোগী আসছে ঢাকার বাইরে থেকে। 450-র ওপর রোগী ভর্তি এখানে। স্বজনরা জানান, উপসর্গ নিয়ে আসাদের মধ্যে বেশিরভাগেরই ধরা পড়েছে হাম। আমাদের বাবুর প্রথমতে ঠান্ডা জ্বর ছিল, ওইখান থেকে আস্তে আস্তে তার কাশটা বাইরে গেছিল। ডাক্তার আবার জিজ্ঞাসা করলাম, উনি বলছিল যে এগুলো হচ্ছে গরম থেকে, গরমের জন্য হয়েছে। 4 দিনের মাথায় যখন এরকম সিরিয়াস হয়ে গেল, বাবু শ্বাসকষ্ট হচ্ছে, কাশি বাইরে গেল, তখন আমরা আবার নিয়ে গেলাম, রক্ত পরীক্ষা করাইলাম, এক্সরে করাইলাম। তখন ওই ডাক্তারই বলতেছে এটা তো হাম। জ্বর দেখা দেওয়ার পর আমরা ইবনে সিনাতে আনছিলাম। এখানে ইবনে সিনা আনার পরে ওর হামের লক্ষণ দেখা দিছে। হামের লক্ষণ দেখা দিচ্ছে, ওখান থেকে রিপোর্ট করছে ডিএনসিসি। পানি শূন্যতা হয়ে গেছিল, শরীর দুর্বল হয়ে গেছিল। তাড়াতাড়ি ফার্মেসিতে ওষুধ খাইছিলাম, পরে বলছে যে মহাখালী নিয়ে যান। টিকা না পাওয়ায় বেশিরভাগ শিশুই লড়ছে হামের সাথে। আক্রান্ত বেশিরভাগ বরিশাল, সাভার আর নারায়ণগঞ্জ এলাকার। টিকা দেওয়া হয়নি, ওর অসুস্থ ছিল তো, তার জন্য দিতে পারিনি। প্রথমে ঠান্ডা কাশি ছিল 2 দিন, ওটা দেখে মানে কাশি শুধু নর্মাল কাশি ছিল, ওটা দেখে গিয়েছিলাম। তো ওনারা পরীক্ষা করে বলেছে যে বাবুর নিউমোনিয়া হয়েছে। জ্বর 102, 102। সিলেটে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেছে এক র‍্যাব সদস্যের। দুপুরে সিলেটের কোতোয়ালি থানার সামনে এই ঘটনা ঘটে। পুলিশের ধাওয়া খেয়ে অভিযুক্ত বাপ্পি একটি বাসায় ঢুকে এক শিশুকে জিম্মি করে। পরে ছুরিসহ তাকে আটক করে থানায় নেওয়া হয়। আইসিইউ থেকে এভাবেই নিথর হয়ে বের হলেন র‍্যাব সদস্য ইমন আচার্য। শুক্রবার দুপুরে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে মারা যান তিনি। পুলিশ জানায়, দুপুরে নগরীর কিনব্রিজে বাপ্পি নামের এক ছিনতাইকারীকে আটকের জন্য ধাওয়া দেয় পুলিশ। দৌড়ে পালানোর চেষ্টা করে সে। সামনে ছিলেন সাদা পোশাকে থাকা র‍্যাব সদস্য কনস্টেবল ইমন। বাপ্পিকে ধরার চেষ্টা করেন তিনি। এক পর্যায়ে ইমনকে ছুরিকাঘাত করে বাপ্পি উসমানী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। র‍্যাব সদস্য ইমন আচার্য, যেহেতু পুলিশ একজন অপরাধীকে ধরার চেষ্টা করছে, যখন তার সামনে পড়ে সেও তখন তাকে ঝাপটে ধরার পরে এই ছিনতাইকারীর হাতে থাকা ছুরি দিয়ে তার বুকের বাম পাশে তাকে আঘাত করে, তারপর তাকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হওয়ার পরে সে মৃত্যুবরণ করে। পুলিশের ধাওয়া খেয়ে তুপখানা রোডের একটি বাসায় ঢুকে পড়ে বাপ্পি, জিম্মি করে এক শিশুকে। পরে পুলিশ ছুরিসহ ওই বাসা থেকে তাকে আটক করে। ওই ব্যক্তি ছিনতাইকারী, মাদকসেবী এবং অন্যান্য অপরাধের সাথে সম্পৃক্ত। তাকে আটক